ওরা এক সপ্তাহ যাবত ময়দান দখল করে বসে আছে, আমাদেরকে ঢুকতে দেবে না, 7 গ্রুপকে ঢুকতে দেবে না। এই ময়দান সবার জন্য উন্মুক্ত, কিন্তু ওনারা চাচ্ছে যে 7 গ্রুপের লোক এই ময়দানে আসতে আমরা দেবো না। অল্প অল্প সাথী আসছে, আর তখনই মারধর শুরু করে আমাদের 2 সাথীকে তারা হত্যা করে। আমরা নিয়ত করছিলাম আমরা ইজতেমা করেই যাব, পুলিশ প্রশাসন আমাদের এখান থেকে হটাইতে পারতো না। আমাদের জিম্মাদারের কথা আসো, আমরা আসছি, আমাদের জিম্মাদারের কথাই আমরা চলে যাচ্ছি। আর নাহলে যে আমাদের মৌত হইতো, কিন্তু আমরা মাঠেই থেকে যেতাম। তারা কিছুদিন আগে তারা 29 তারিখে তারা জোর করে গেছে, আর আমাদের জোরের পালা ছিল আজকে 20 তারিখ থেকে। তো এটা তো কোনো বাধার কিছু আসে না, আমরা কেন তাদের মারতে যাব? কিন্তু ওরা কেন বাধা দেওয়ার জন্য এখানে 6-7 হাজার সাথী কেন বসে আছে, এটাই আমাদের প্রশ্ন। ওরা এক সপ্তাহ যাবত ময়দান দখল করে বসে আছে, আমাদেরকে ঢুকতে দেবে না, 7 গ্রুপকে ঢুকতে দেবে না। কিন্তু আমাদের তো নির্ধারিত তারিখ হচ্ছে 20 তারিখ, আমাদের আসতে হবে, দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে। এই ময়দান সবার জন্য উন্মুক্ত, কিন্তু ওনারা চাচ্ছে যে 7 গ্রুপের লোক এই ময়দানে আসতে আমরা দেবো না। আমাদের সাথীরা আসছে, আসার পরে ওরা মারধর শুরু করছে গেটের থেকে। মারধর অল্প অল্প সাথী আসছে, আর তখনই মারধর শুরু করে আমাদের 2 সাথীকে তারা হত্যা করেছে। তারা তো দাবি করছে তাদের সদস্য এগুলো। না না, আমাদের সদস্য, তারা আমাদের সাথী, আমাদের বগুড়ার সাথী এবং আরেকটা দেশের সাথী, আমাদের সাথী। তারা বগুড়ার থেকে 100 জন সাথী আসছে, তার মধ্যে একজনকে মেরে ফেলেছে, তাহলে তো অবশ্যই আমাদের সাথী। শুনেছি যে আমরা ঢুকতেছিল সেই সময় ওরা ভিতরে যারা ছিল তারা যে হামলা করেছে, হামলা করে বাঁশ দিয়ে পিটাইছে, লাঠি দিয়ে পিটাইছে, বডি দিয়ে জবাই করেছে। এই সমস্ত আমাদের আমির সাহেব, হযরত জি মাওলানা সাদ সাহেব বলেছেন, যারা দায়ী তারা কখনো প্রতিশোধ নিতে পারে না। দায়ী যে হবে তার দিলের মধ্যে যদি প্রতিশোধের আগ্রহ থাকে তাহলে সে দায়ী হইতে পারবে না। সুতরাং আমরা কখনো প্রতিশোধ নেইনি আর নেবও না। আমাদের যদি মৃত্যু হয়ে যায় আমরা আমির সাহেবের কথা ছাড়া হইতে পারি না। আমরা নিয়ত করছিলাম আমরা ইজতেমা করেই যাব, পুলিশ প্রশাসন আমাদের এখান থেকে হটাইতে পারতো না। কিন্তু আমাদের জিম্মাদারের কথা আসো, আমরা আসছি, আমাদের জিম্মাদারের কথাই আমরা চলে যাচ্ছি, বুঝলেন। আর নাহলে যে আমাদের মৌত হইতো, কিন্তু আমরা মাঠেই থেকে যেতাম। আমরা কোনোদিন তাদেরকে মারামারি করতে আসি নাই, আর এরকম যন্ত্রণাও না। প্রত্যেক মুসলমান আমরা ভাই, একজন আপাতজনের জান মাল ইজ্জত আবরুর হেফাজতের দায়িত্ব আমাদের। কোনো হইতে জানে না, কারণ আমরা আমাদের আমির সাহেব যখনই ঢুকতে বলছে তখনই ঢুকছি, এর আগে আমরা ঢুকতেই পারি না। আমাদের যে সময় ঢুকতে বলছে যে হ্যাঁ এখন ময়দান ফাঁকা, তো আমরা ঢোকো, তখন আমরা গেট দিয়ে ঢুকছি। আমাদের কিছু সাথী হয়তো আগে ছিল, তাদের ওরা মারধর দিয়ে ওদের সমস্ত সামানপত্র ফেলে রেখে ওরা চলে গেছে। তারা কিছুদিন আগে তারা 29 তারিখে তারা জোর করে গেছে, আর আমাদের জোরের পালা ছিল আজকে 20 তারিখ থেকে। তো এটা তো কোনো বাধার কিছু আসে না, আমরা কেন তাদের মারতে যাব? কিন্তু ওরা কেন বাধা দেওয়ার জন্য এখানে 6-7 হাজার সাথী কেন বসে আছে, এটাই আমাদের প্রশ্ন। এদের সমস্ত আমরা যখন আসে দেখি, যখন বড়রা আমাদের অনুমতি দিছে যে আপনারা ময়দানে ঢোকেন, আমরা সুসময় ময়দানে ঢুকছি, কোনো বাধা বিপত্তি হয় নাই। কিন্তু আমরা পড়তে পারি নাই, ওরা আমাদের মারপিট ডাকপিট করে, আমরা সহ্য করেই যাই। তা আমরা চাচ্ছি ধর্মের মুসলমান, তাদের চাচ্ছি আমরা আপ্যায়নভাবে আর মিলিটারি কাজটা আমরা করি, তারা আমাদের কথা শুনতে চায় না এবং তারা আক্রমণ করে, আমাদের উল্টো মারধর করে। যেমন কিছুদিন আগেই ভাঙচুর করে আমাদের সাথীকে আহত করলো, গাড়ি ভাঙচুর করলো, বারবার ঘটনা বারবার ঘটাচ্ছে। তা আমরা বিরোধী চাচ্ছি দিন ইসলামের কারণে আমরা এক হয়ে যাই, আমরা শান্তিভাবে আমরা ইসলাম প্রচার করি, শান্তি ইসলামের কাজ করি, এটাই আমাদের কাম্য কর্তব্য। আর আমাদের দেশ বিশ্ব আমির, উনি আমাদের দেশে আসবে, এটাই আমাদের কামনা, আর কেউ আমাদের কামনা নেই।